আদম আলাইহিসসালাম আল্লাহর অগণিত নিয়ামত উপভোগ করতে লাগলেন, কিন্তু বছর পর বছর যাওয়ার পর তার অন্তরে এক নতুন ধরনের অনুভূতি আবিষ্কার করলেন। এই অনুভূতি ছিল একাকিত্ববোধ। তিনি লক্ষ্য করলেন আল্লাহর জগতে এত এত ফেরেশতা, এত এত পশু পাখি, কিন্তু তার মতো কেউ নেই। অতঃপর আল্লাহ তাআলা তার জন্য একজন জীবন সঙ্গী সৃষ্টি করলেন এবং আমাদের মা হাওয়া এর জন্ম। আদম আলাইহিসসালাম তাকে পাওয়ার সঙ্গে সঙ্গে তার একাকিত্ববোধ নিমিষেই দূর হয়ে গেল। তাদের দুজনের জন্য পুরো জান্নাত উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, শুধু একটি গাছ ছাড়া। আল্লাহ তাআলা এই গাছের ব্যাপারে তাদেরকে সতর্ক করে দিলেন এবং বললেন, তোমরা এর কাছেও এসো না। আর এই আদেশকে ঘিরে ইবলিস তার পাত পাততে শুরু করলেন। সে ধাপে ধাপে আদম আলাইহিসসালামকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন। অবশেষে আদম আলাইহিসসালাম ও মা হাওয়া সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। ফল খেয়ে তারা তাদের নগ্নতা উপলব্ধি করলেন এবং যে আলো দ্বারা তাদের নগ্নতা সুরক্ষিত ছিল সেই আলো নিভে গেল এবং তারা তাদেরকে গাছ দিয়ে ঢেকে নিলেন। তারা তাদের দোষ বুঝতে পারলেন। তারা বুঝলেন যে ইবলিসের কথায় কান দেওয়া উচিত হয়নি, এতে তাদেরও দোষ ছিল এবং তারা আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আমার রব, আমরা আমাদের নাফসের উপর জুলুম করেছি। আমাদেরকে আপনি যদি ক্ষমা না করেন এবং আমাদের উপর রহম না করেন তাহলে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এবং এখানে আদম আলাইহিসসালাম ও ইবলিসের মাঝে পার্থক্য বোঝা যায়। যখন ইবলিস ভুল করেছিলেন তখন আল্লাহর কাছে দোয়া না করে বরঞ্চ আল্লাহর সাথে তর্ক করেছিলেন, কিন্তু আদম আলাইহিসসালাম যখন ভুল করেছিলেন তখন তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। অতঃপর আল্লাহ তাদের দোয়া কবুল করে নিলেন। কিন্তু যেহেতু তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলেন, তাই তাদেরকে পৃথিবীতে কিছু নির্দিষ্ট সময়ের জন্য বসবাস করতে হবে। আদম আলাইহিসসালাম ও হাওয়া তারা দুইজন পৃথিবীর ঠিক দুই প্রান্তে অবতীর্ণ হয়েছিলেন। তারা জানেন না কোথায় আছেন। তারা বেকুল হয়ে একে অপরকে খুঁজছেন। তারা ঠিক কতদিন একে অপরকে এভাবে খুঁজেছিলেন তার কোনো নির্দিষ্ট হিসেব নেই। অবশেষে তারা একে অপরকে খুঁজে পেলেন এবং মা হাওয়া ও আদম আলাইহিসসালাম তাদের দুনিয়ার জীবন শুরু করলেন। বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় যে আদম আলাইহিসসালাম 1000 বছর বেঁচে ছিলেন, আর এ সময় মা হাওয়া অনেকবার মা হয়েছিলেন। আল্লাহর রহমতে প্রত্যেকবারই যমজ সন্তান হয়েছিল। সেই সময়কার বিধান ছিল এক কোলের শিশুর সাথে অন্য কোলের শিশুর বিয়ে দেওয়া। আদম আলাইহিসসালাম এর প্রথম পুত্রের নাম কবিল এবং পরবর্তী পুত্রের নাম হাবিল। কবিল ছিল রাগী স্বভাবের। সে হাবিলের বোনকে বিয়ে করার অসম্মতি জানায়। তার দৃষ্টিতে নিজের বোনই বেশি সুন্দরী। এ সময় আদম আলাইহিসসালাম এর কাছে ওহী আসলো, তারা যেন আল্লাহর জন্য কুরবানি করে। যার কুরবানি কবুল হবে তার সিদ্ধান্তই মেনে নেওয়া হবে। হাবিল তার খামারের সবচেয়ে সুন্দর পশুটা আল্লাহর জন্য কুরবানি করলেন, কিন্তু কবিল তার ক্ষেতের সবচেয়ে খারাপ ফসলটা কুরবানির জন্য রাখলেন এবং আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, কিন্তু কবিলের কুরবানি কবুল করলেন না। আল্লাহ তাআলা হাবিলকে কবিলের বোনকে বিয়ে করার অনুমতি দিলেন, কিন্তু এতে কবিলের অন্তর হিংসায় ক্ষোভে ভরে গেল। এক পর্যায়ে সে হাবিলকে হত্যা করার হুমকি দিলেন। হাবিল তার ভাইকে বললেন, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তবে আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। আমি শুধু আল্লাহকে ভয় করি। এই কথা শুনে কবিল আরো বেশি রেগে গেলেন এবং তার ভাইয়ের গলা চেপে ধরলেন, কিন্তু তাকে মারতে পারলেন না। তখন ইবলিস তাদের কাছে আসলো আর হাবিলকে মারার পদ্ধতি শেখানোর জন্য একটি পশুর মাথায় পাথর দিয়ে আঘাত করে পশুটিকে হত্যা করলো এবং কবিল একই পদ্ধতিতে তার ভাইকে হত্যা করলো। আর এভাবেই কবিল হয়ে গেল মানব ইতিহাসের সর্বপ্রথম শহীদ। আর
অবির হয়ে গেল মানব ইতিহাসের সর্বপ্রথম হত্যাকারী। অন্যদিকে আদম আলাইহিসসালাম ও মা হাওয়া তার দুই ছেলের পরিণাম দেখে বাকি সন্তানদেরকে সৎ উপদেশ দিলেন এবং আল্লাহর ইবাদত করার জন্য বললেন। ধীরে ধীরে বহু বছর কেটে গেল। তাদের অনেক সন্তান হলো। তার সকল সন্তানদের মধ্যে একজন সন্তান ছিল শীষ। সে আদম আলাইহিসসালামের মতো মানুষকে সৎ উপদেশ দিতেন। আদম আলাইহিসসালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন তখন একদিন তার খুব জান্নাতের ফল খেতে ইচ্ছে করছিল। তার সন্তানেরা যখন শুনলেন তখনই তারা বের হয়ে গেলেন সেই অঞ্চলের শ্রেষ্ঠ ফল আনার জন্য। তারা ফল আনার জন্য যখন জঙ্গলে গেলেন তখন তাদের সাথে কিছু ফেরেশতাদের দেখা হলো। ফেরেশতারা তাদের বলল, তোমাদের বাবা যে ফল খেতে চাইছেন সে ফল তোমরা এখানে পাবে না, বরং তোমরা তার কাছে ফিরে যাও, আমরাও তোমাদের সাথে যাব তার সাথে সাক্ষাৎ করার জন্য। অতঃপর আদম আলাইহিসসালাম এর সন্তানেরা যখন ফেরেশতাদেরকে নিয়ে বাড়ি ফিরলেন তখন মা হাওয়া সেই ফেরেশতাদের মধ্যে একজনকে চিনতে পারলেন, কারণ সেই ফেরেশতা আগেও একবার এসেছিলেন যখন তার সন্তান হাবিল মৃত্যুবরণ করেছিলেন। তিনি বুঝতে পারলেন মালাকুল মাউত তার স্বামীর আত্মাকে নিতে এসেছেন। জান্নাতে যখন দীর্ঘদিন একসাথে কাটানোর পর দুনিয়াতে ফিরে তার স্বামীকে ছাড়া যে খারাপ সময় কাটিয়েছিলেন তার কথা তার মনে পড়ে গেল। সে মালাকুল মাউতকে বাধা দিলেন, কিন্তু আদম আলাইহিসসালাম তাকে বুঝিয়ে বললেন তাকে তার রবের কাছে ফিরে যেতেই হবে। অবশেষে মা হাওয়া সরে দাঁড়ালেন এবং মালাকুল মাউত তার স্বামীর আত্মাকে নিয়ে গেলেন। তারা আদম আলাইহিসসালাম এর মৃতদেহকে গোসল করিয়ে মাটিতে দাফন করলেন। আদম আলাইহিসসালাম এর মৃত্যুর সময়কালে সমাজ অনেক বড় হয়ে গিয়েছিলেন। তখন সেখানে যেমন ভালো কাজও ছিল তেমনি খারাপ কাজ অন্যায় ছিল। আর তখন আল্লাহর বাণী প্রচার করার কাজে নেমেছিলেন তাদের সন্তান শীষ আলাইহিস সালাম।